আমরা সরকারকে বলবো, আপনারা নতুন সরকার হয়েছেন, যত দ্রুত পারেন জনগণের এই ভোগান্তি থেকে আপনারা জনগণকে একটু শান্তি দেন। কথা বলেন ঠিক না? আপনাদের দায়িত্ব আছে, কর্তব্য আছে। এই জন্য যে হাজার হাজার গাড়ি মোটর সাইকেল লাইন দিয়ে কি একটা অস্থির অবস্থা তেলের পাম্পে আপনারা দেখতেছেন। আল্লাহ এই জমিনের উপরে খাস রহমত আর বরকত নাজিল করুন। জোরে বলুন আমিন। তো চলুন আমি আলোচনা সবাই আমি একবার ডাইরেক্ট আলোচনায় যাই, এরপরে আপনারা দান করতে পারবেন। হুজুর কই, হুজুর না ভাই, টাকাগুলো পাইছেন? এই যে ভাই, এই যে মেহেদি ভাই না, ব্যাগগুলো পাইছেন, মহিলাদের টাকা ঢুকে সব পাইছেন, সব এক জায়গায় হয়েছে, আলহামদুলিল্লাহ। এরপরে আপনাদের দানের হাত আপনারা চালু রাখবেন, সবাই দান করতে থাকেন, ফাঁকে ফাঁকে যুবকদের হাতে দিয়ে দেন, পৌঁছায় দেন। সবার জন্য আখিরি মোনাজাতে আমি পাইকারি দরে দোয়া করবো ইনশাআল্লাহ। কোনো চা লাগবে না, শুধু পান, আর কিছু না। আছে আশেপাশে কথা বলা, সবাই চুপচাপ, সবাই একটু চুপচাপ। জি, আপনারা কি একটা পর্যন্ত থাকতে পারবেন না ইনশাআল্লাহ? সারা রাত? ও, সারা রাত ওয়াজ শোনার অভ্যাস আছে, আলহামদুলিল্লাহ, শুনে খুশি হয়েছি। আবেগ থাকা ভালো, তাই না? এবার চলুন আমি আপাতত আপনাদের কাছে ধরেন একটা 15-20 সর্বোচ্চ একটা 30 এই 1.5 ঘন্টা সময় আমি আপনাদের কাছে চাই। যদি কোরআনের মহব্বতে থাকতে রাজি থাকেন তাহলে 2 হাত তুলে শুধু একবার বলবেন ইনশাআল্লাহ, আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের হাতগুলো জান্নাতি মানুষের হাত হিসেবে কবুল করুন। জোরে বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। হাত নামান। এই যে হাত তুলে ওয়াদা দিয়েছেন, নিজেদের ওয়াদাটা ঠিক রাখবেন ইনশাআল্লাহ। এই 1-1.5 ঘন্টায় নড়াচড়া করা যাবে না। কোন যুবক যদি পেশাব করার অজুহাতে উঠে যায়, ওর ছবি মোবাইলে তুলে রাখবেন। মেয়েকে বুড়ি বানায় রাখবেন, এরকম অসুস্থ ছেলের সাথে বিয়ে দেবেন না। পেশাব লাগবি সাতক্ষীরে, পেশাব করবি যে মা ঘুরে, ওটা হলো পুরুষ। কথা কম। আমারে যদি একটু আলোচনা শুনতে চান তাহলে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করবেন। রাত 12টা পার হয়ে গেছে, মানে এখন আমার মাথাও ঠিক নাই। কথা বোঝেন না? গভীর রাত হয়ে গেলে মাথা ঠিক থাকে না। তাহলে আপনাদের দায়িত্ব আমারে জেগে রাখার, আমার দায়িত্ব আপনাদেরকে জেগে রাখা। কে একে অপরের দায়িত্ব নিতে পারবো তো ইনশাআল্লাহ? তাহলে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করা লাগবে। আমি করবো আওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক। আলোচনা হবে কমপ্লিট, শ্রোতাদের স্পিরিটে, বাড়ি বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। আগে বলতাম কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে, এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। অ্যাঙ্গেলে বলার দিন শেষ, ডাইরেক্ট বলার বাংলাদেশ। কথা বল ঠিক কিনা? তাহলে একটু শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? অনেক দূর থেকে আসলে ছোট্ট একটা সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আমার নিয়ত ছিল 11টায় যদি উঠতাম তাহলে আর একটা বিষয় নিয়ে আলোচনা করতাম, তাহলে মোটামুটি 2-2.5 ঘন্টা সময় পাইতাম। এখন সময়টা একটু কমে গেছে, এই জন্য চিন্তা ভাবনা করলাম যেটা ধরলে শেষ করা যাবে, আবার আফসোস রেখে গেলে আপনারা কষ্ট পাবেন, তাই না? কথা বললাম। আমাদের বক্তাদের নিয়ে একটু মানুষ বলে না যে হুজুর অনেক ওয়াজ ধরলো কিন্তু লাইন শেষ করলো না, আলোচনাটা ফিনিশিং দিল না, খারাপ লাগে শ্রোতাদের। এই জন্য এমন একটা বিষয় ধরবো যাতে শেষ পর্যন্ত আমি একটু বলতে পারি, যাতে পুরো বিষয়টা আপনারা ক্লিয়ার ভাবে শুনতে পারেন। এই জন্য ছোট্ট একটি সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সূরাটির নাম একটু কথা বলেন, কি নাম? কাউসার। মোট আয়াত আছে 3টি, রুকু আছে 1টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি নাজিল করেছেন, কোরআনুল কারীমের 108 নাম্বার সূরা। আচ্ছা বলেন তো বাজান, এই সূরা তেলাওয়াত করাতে আপনারা কি বেজার হইছেন? বেজার হইছেন? আচ্ছা বলেন তো, পরিচিত পথে পথ চলা সহজ না কঠিন? পরিচিত মানুষের সাথে কথা বলে ভালো লাগে না খারাপ লাগে? পরিচিত পথে পথ চলা যেমন সহজ, পরিচিত মানুষের সাথে কথা বলে যেমন ভালো লাগে, বক্তা যদি পরিচিত আয়াত বা সূরা থেকে আলোচনা করে সেইটা শুনলে আরো বেশি ভালো লাগবে। কারণ যেই জিনিস যত বেশি শুনবেন তাতে চর্চা কমে না বাড়ে। ওই যে কথায় আছে, এক একটা ফুলের এক একটা সুঘ্রাণ। আপনারা হয়তো সূরা কাউসারের তাফসীর যেভাবে জানেন, আমি হয়তো সেইভাবে জানি না। আজকে আমি যেভাবে বলবো হয়তো আপনারা এইভাবে শোনেন না, এই জন্য একটু অপেক্ষা করেন, মজা লাগবে। কোরআনের কথা তো মজা না লাগার কোনো কারণ নাই। মনটা আবু বকরের মতো নরম করে বসেন, আমার সঙ্গে জবান ছেড়ে সবাই একটু মহব্বতে তিলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির
রহমানির রহিম। বিতাড়িত মুর্দা শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সেই সূরাটি বা আয়াতটি নাজিল করেছেন, সেই নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না না? আরবিতে বলা হয় শানি নজুল। যদি শানি নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। তাহলে এই সূরাটি কোন প্রেক্ষাপটে কোন সময় নবীজির উপরে আল্লাহ তাআলা নাজিল করেছেন, একটু নাজিলের সময়কালটা জানার দরকার আছে না না? আমি কি একটু বলবো? কথা বলে সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ? একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইরা আমার, বিশ্ব নবীর প্রিয় সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি কাবার হাতিমে হেলান দিয়ে বসা। আমি তাকায় দেখি নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোণা দিয়ে অশ্রু ঝরতেছে। হযরত আনাস ডেকে বলেন, কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায় দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। বলুন সুবহানাল্লাহ। হযরত আনাস ডেকে বলেন, নবী গো, এই মাত্র দেখলাম মনটা খারাপ, মুখটা মলিন, চোখের কোণা দিয়ে অশ্রু ঝরতেছে, আবার কেন বা মুস্কি মুস্কি হাসেন? আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন? এর পেছনে রহস্য আছে না নাই? নবীজির কান্না করার কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্ম নেয় আর এক এক ছেলে সন্তানগুলো মারা যায়। আবুল কাসেম মারা যায়, আবু তাকের মারা যায়, ইব্রাহিম মারা যায়। বাবা হিসাবে নবীর মনেও কষ্ট লাগে কিনা? ছেলেগুলো জন্ম নেয় আর এক এক ছেলে সন্তানগুলো মারা যায়। আবার নবীজির কাছে চাচা নাম হলো আবু লাহাব ডেকে বলে, ভাতিজা, তোমার বংশে বাতিজা কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ। জোরে কন্যা উযুবিল্লাহ। আপনারাই বলুন বাজান, আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। বাবা তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, জীবন মৃত্যুর মালিক আল্লাহ। আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ নিয়েছে, মন খারাপ করো না। আল্লাহ যদি চায় বছর না ঘুরতে আবারও তোমাদের ঘর আলোকিত করে সন্তান দিতে পারেন তিনি কে? তাহলে কাছের মানুষ